জুমার দিনে দুইটা মুহূর্ত আছে। কয়টা মুহূর্ত? দুটা বললাম এই কারণে, হাদিসে কিন্তু দুটা বলা নাই, বলা আছে একটা। কিন্তু ওই একটা মুহূর্তের ব্যাখ্যায় আলেম ওলামারা দুই রকম মত দিয়েছেন, তাই আমি দুটোর কথা বলেছি। দুটো সময় আছে। এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আপনার আমলে যদি বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। সময় দুটো হচ্ছে, এক, ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। দুই, আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। জীবিকা নির্বাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি ছাড়া বা স্ত্রী নারাজ এমত অবস্থায় বিদেশে যাওয়া যাবে কিনা? আপনার স্ত্রী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি বিদেশে যেতে চান এবং আপনি সেখানে গেলে তার চরিত্র সে হেফাজত করতে পারবে কিনা রিস্ক আছে, সে নিজের ব্যাপারে নিজে শঙ্কা করে, অথবা ডাইরেক্ট বলে না কিন্তু আপনি আশঙ্কা করেন, তাহলেও আপনার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই। যারা বিদেশ যান, প্রবাসে থান, উপার্জন করার জন্য যান, আমি বলি বিয়ের আগে যাবেন, বিয়ের পরে যদি যান বউ নিয়ে যেতে পারলে যাবেন, আর না হলে প্রবাসে ভাবে থাকবেন না। কারণ প্রবাসে যেতে হলে আপনার দুইটা ভিসা লাগবে, এক হলো যে দেশে যাবেন ওই দেশের ভিসা, আর একটা হলো বউর কাছ থেকে ভিসা নিতে হবে। বউয়ের কাছ থেকে ভিসা নেওয়া মানে হলো অনুমতি নেওয়া যে তুমি যাও, আমার কোনো অসুবিধা নাই, আমি নিজেকে সেফ রাখবো, নিরাপদ রাখবো। বহু প্রবাসী ভাইরা আছেন, তিনি পরিবারের জন্য জীবন শেষ করে দিচ্ছেন, এদিকে বউ পরকীয়াতে বা কোনো হারামে লিপ্ত হয়ে গেছেন, কারণ কোনো উপায় নেই। এজন্য উদ্দেশ্যহীন ভাবে বছরকে বছর প্রবাসে পড়ে থাকা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। স্ত্রীর হক আছে, সেটা আদায় করতে হবে, মাথায় রাখবেন। এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল। যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইয়া জিবরিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন, সে আমাকে দেখে হাসছে না কেন, তার মুখে হাসি নেই কেন? জিবরিল আপনি বলেছেন যে না মালিক, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট, ইনচার্জ। সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী। এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। কিভাবে একটা মেয়ে সবকিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে? যদি কারোর সন্তান মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে তার জন্য দুটি সুসংবাদ আছে। যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এইজন্য সে সবর করে, এইজন্য সে ধৈর্য ধারণ করে, হাউতাস না করে, মালাকুল মউতকে গালিগালাজ না করে, ভাগ্যকে গালিগালাজ না করে, জামা কাপড় ছেঁড়াছেড়ি, ভাঙচুর, বুক ছাপলানো, মাথায় আঘাত করা, গালে আঘাত করা, এরকম অসহনশীলতার কোনো কাজ না করে, বরং আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার সন্তানকে তোমরা নিয়ে এসেছো, তার কলিজার টুকরা তোমরা নিয়ে এসেছো, সন্তান হারানোর পর আমার বান্দার অবস্থান কি? কোন কোন নেককার বান্দা যারা সবর করতে পারেন, যারা আল্লাহর ফয়সালায় রাজি থাকেন, তাদের ব্যাপারে ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা আপনার ফয়সালায় সন্তুষ্ট হয়ে বলেছে, আল্লাহ দিয়েছেন, তিনি আবার নিয়েছেন, অতএব আমি আল্লাহর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা যেহেতু সবর করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব, যেটার নাম হলো বাইতুল হামদ বা প্রশংসার ঘর। যেহেতু সে আমার প্রশংসা করেছে, তাকে আমি এরকম একটা মর্যাদা দিব, যে মর্যাদাটার নামই দেওয়া হবে প্রশংসার প্রাসাদ। আল্লাহ পাকের অলৌকিক যে কূপের পানি এক ফোঁটাও এখন পর্যন্ত কমে, এখন ওই অবস্থাতেই আছে। যে নিয়াতে খাবেন সেই নিয়াত পূর্ণ হয়ে যায়। জামজামের পানি খাওয়ার একটা দোয়া আছে, এটাও শিখাইনি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ইলমান নাফিআন, উপকারী জ্ঞান, ওয়া রিজকান ওয়াসিআন, প্রশস্ত রিজিক, ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে সেবা। এটা দোয়া। এছাড়াও যে কোনো দোয়া করে খাওয়া যাবে। তো এখন দেখেন জামজাম সৃষ্টি হয়ে গেছে কার স্মৃতিতে?
ওই হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এখনো এই যে হজ উমরা করতে গেলে এগুলো পরে যদি যান তাহলে উপলব্ধি করতে পারবেন প্রত্যেকটা কাজ।